আমাদের কাছে তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে কারা এখানে এসেছিল, জামাতের কোন নেতা এসেছিল, শিবিরের কারা এসেছিল। আমরা কিন্তু সব কিছু এবং তাদের যে বিগত সময় সেট আপ গড়ে উঠছে তারা খুব মজা পেয়ে গেছে। অর্থাৎ এই সেট আপের বাহিরে তারা জাতীয় নির্বাচনে কি করে এটা নিয়ে আমার সংশয় রয়েছে। এই নির্বাচন বানচাল করার জন্য এই দেশে একটা পক্ষ বিভিন্ন সময় দেখবেন মব তৈরি করে, বিভিন্ন বড় বড় হত্যাকাণ্ডের সাথে তারা বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে ইন্ধন দেয়, তাদেরকে অর্থ দেয়। তারা এই দেশে একটা দল, একটা গোষ্ঠী যারা তৈরি হয়েছে এই নির্বাচনটা বানচাল করার পক্ষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রতীক ধানের শীষ, বাংলাদেশের সবচেয়ে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় প্রতীক, এবং একটি দল উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে এই মার্কাটিকে আপনারা দেখছেন পোস্টাল ব্যালটের মাঝখানে দেওয়া হয়েছে। এই পোস্টাল ব্যালটের মাঝখানে দেওয়ার কারণে ধানের শীষের ভোট বেশিরভাগ ভোট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একটি উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত বলে আমরা মনে করি। আমরা বিগত 5টি ছাত্র সংসদ নির্বাচনে যেটি লক্ষ্য করেছি, আমরা মিডিয়ার সামনে স্পষ্টভাবে বলছি, দেখবেন ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি সহ সবগুলো 5টি বিশ্ববিদ্যালয়ে তাদের যে নিজস্ব জামাতপন্থী ভিসি, জামাতপন্থী প্রক্টর, জামাতপন্থী প্রধান নির্বাচন কমিশনার সহ সবগুলো ছাত্র সংসদের নির্বাচনে যারা নির্বাচন কমিশনার ছিল অধিকাংশ দেখবেন জামাতপন্থী। তারা সুন্দরভাবে এবং ওএমআর মেশিনের যে এটা সেই সেটআপটা তাদের লাগবে, অর্থাৎ সবকিছু নিয়ে তারা নির্বাচন করবে। আবার বিগত 15.5 বছর তারা ছাত্রলীগের ব্যানারে থেকে সুন্দরভাবে গুপ্ত রাজনীতি করছে। তারপর আবার 5 আগস্টের পরে আমরা ডাকসুর আগে দেখেন, আমরা যখন ছাত্র সংসদ ডাকসু উপলক্ষে আমরা হল কমিটি ঘোষণা করলাম ছাত্র দলের, তারপর সুন্দরভাবে তারা মব ক্রিয়েট করলো। কোনো হলে ছাত্র দলের হল কমিটি থাকা যাবে না, তারা যেতে পারবে নেতাকর্মীরা। যেন স্টুডেন্টদের মাঝে কত মিথ্যা প্রপাগান্ডা বললো, আমরা নাকি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, তারা নাকি অলেজুর ভিত্তিক এবং মহান ইসলামের পক্ষে সাপাই গায়া যত মিথ্যা কথা বলা দরকার, যত প্রপাগান্ডা দরকার। এবং তাদের কিছু গুরু রয়েছে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রপাগান্ডা নিয়ে তারা কিন্তু সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে তারা এই ধরনের প্রতারণামূলক ভাবে রাজনীতি করে যাচ্ছে। তো আমরা এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা সবগুলোতে দেখেন আমরা কোথাও কোনো প্রকার কোনো সহিংস আচরণ বলেন কিংবা কোনো আন্দোলন সংগ্রাম আমরা কোনো কিছু করিনি। আমরা চেয়েছি যে ঠিক আছে স্থিতিশীল ক্যাম্পাস থাকুক, স্থিতিশীল বাংলাদেশ থাকুক, আমরা সেভাবেই সবকিছু মেনে নিয়েছি। কিন্তু সর্বশেষ দেখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আবার একই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। কিভাবে নির্বাচন বন্ধ ঘোষণা করা হলো, নির্বাচন চিঠি দিয়ে পরবর্তীতে আবার সেটা চালু করার জন্য 4 দিন করে দেওয়া হলো। দেখা গেল যে 4 দিন আর 2 দিন শুক্র শনিবার, অর্থাৎ নির্বাচনের 7 দিনের মধ্যে 6 দিন কেউ প্রচারণা চালাতে পারছে না। এটা কি ধরনের নির্বাচন ভাই? আপনি বলেন, বাংলাদেশে না পৃথিবীর কোথাও নির্বাচন আছে যে নির্বাচনের সর্বশেষ 7 দিন প্রার্থীরা প্রচারণার সুযোগ পাবে না? তাহলে এটা কি ধরনের নির্বাচন? এটা পুরোপুরি প্রতারণামূলক এবং তাদের যে বিগত সময় সেট আপ গড়ে উঠছে তারা খুব মজা পেয়ে গেছে। অর্থাৎ এই সেট আপের বাহিরে তারা জাতীয় নির্বাচনে কি করে এটা নিয়ে আমার সংশয় রয়েছে যে তারা কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিনা। যদি অনেক কিছু মাঠে আওয়াজ রয়েছে এবং আপনি সর্বশেষ পোস্টাল ব্যালটের বিষয়টা দেখেছেন, সেখানেও কিন্তু এই প্রতারণামূলক যে রাজনীতি সেটি বহিঃপ্রকাশ করছে। তো এর দায় অবশ্যই নির্বাচন কমিশনার যারা রয়েছে সিএসসি তাদেরকে নিতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তারা যে 3 ধরনের সিদ্ধান্ত দিয়েছে, 3টা চিঠি দিয়েছে, এটি কার শক্তি বলে তারা এগুলো করলো? প্রথম চিঠির পর দ্বিতীয় চিঠি, দ্বিতীয় চিঠির পর তৃতীয় চিঠি, কে বা কারা প্রবেশ করে তাদেরকে জোরপূর্বক বাধ্য করেছে আমরা জানার জন্য জানতে এসেছি। আমাদের কাছে তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে কারা এখানে এসেছিল, জামাতের কোন নেতা এসেছিল, শিবিরের কারা এসেছিল। আমরা কিন্তু সব কিছু আর ব্লেম দেওয়া হয়, আমরা নাকি নির্বাচন নাকি চাই না। আমরা আবারও স্পষ্টভাবে বলছি, আমরা সর্বশেষ নির্বাচনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ধারে ধারে গিয়ে তাদের মনোভাব আরো ভালোভাবে বুঝতে পেরেছি, রপ্ত করতে পেরেছি। আশা করি আমি আমার বলছি যে তারুণ্য নির্ভর আগামীর যে নেতৃত্ব যারা আসবে তারা অবশ্যই এই ছাত্র রাজনীতি অব্যাহত রাখলে এবং আমরা যে ধরনের সহনশীল ছাত্র রাজনীতি করে যাচ্ছি অবশ্যই আমরা তার রেজাল্ট পাবো। কিন্তু অপরপক্ষে যারা তাদের নিজস্ব ভিসি, প্রক্টর এবং নির্বাচন কমিশন সহ পুরো ক্যাম্পাসে তাদের একটা সেট আপ করেছে, সেই সেট আপ ভেঙে গিয়ে যদি কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় তারা আদৌ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এবং কি ধরনের পরিস্থিতি ক্রিয়েট করবে সেটি নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। আমরা দেখেছি যখনই নির্বাচন ঘনিয়ে আসছে, আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যখন বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট পাঠানো হলো, সেখানে জামাত ইসলাম তাদের ওই দেশীয় কিছু নেতাকর্মীর মাধ্যমে পোস্টাল ব্যালট গুলা কন্ট্রোল করার চেষ্টা করছে এবং তারা কন্ট্রোল করছে। আমরা ইতিমধ্যে সৌদি আরবে দেখেছি, আমরা ইতিমধ্যে
ওমানে দেখেছি, আমরা ইতিমধ্যে মিডল ইস্টের অনেক দেশগুলোতে দেখেছি একটা নির্দিষ্ট চক্রের মাধ্যমে এই পোস্টাল ব্যালটগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ওই চক্রের ইচ্ছা অনুযায়ী ভোট দেওয়া হচ্ছে, যেখানে সাধারণ ভোটাররা বা সাধারণ প্রবাসীরা ভোট দেবে তাদের ইচ্ছা মতো। আমরা যে বিগত 16-17 বছর সংগ্রাম করেছি সেই সংগ্রামের প্রতিফলন এখানে হচ্ছে না। শুধু আমরা না, সাধারণ মানুষ এই একটা সুন্দর ভোট, ফ্রি এবং ফেয়ার ইলেকশনের জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, সেইটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বাংলাদেশ জামাতে ইসলাম।